বাড়ি লাগবে ওই আসলে কাজ এরকম করে উঠতেছে তার লোক বেরোলে বেরোতে পারবে সেটাই এদিকে গেলে সমস্যা হবে বাড়ি লাগবে ওই আসলে কাজ এরকম করে উঠতেছে তার লোক বেরোলে বেরোতে পারবে সেটাই আমাদের তেমন আবার কোথায় যাচ্ছে না এটা বলছে না যে ওই বলগেট আমরা হারবাড়িয়া 14 নম্বর থেকে লাইভ স্টোন লোড করে এই খুলনা সিমেন্ট ফ্যাক্টরি মানে সুনসিং সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশ্যে আসতেছিলাম। তো মোংলার থেকে সাইডে চালনা পর্যন্ত আসি, চালনার থেকে আবার রাত্রে সাইডে আমরা ব্রিজের ওপার অর্থাৎ ব্রিজের ডাউনে অ্যাঙ্কারে থাকি। রাত তখন আনুমানিক 11:30 পৌনে 12টার মতো। তো হঠাৎ মানে কিছু কুয়াশা ছিল, যার কারণে আমরা ব্রিজ আর কি পার হয়নি। পরে হঠাৎ মানে আমরা তো রেস্টে চলে যাই, জাহাজ অ্যাঙ্কার করার পরে রেস্টে চলে যায়। যাওয়ার পরে কিছুক্ষণ পরে মানে হঠাৎ বিকট করি যে কি হইলো পরে একটা বল গেট আমাদের ধারণা মতে, আর আসলে একটু কুয়াশা ছিল, অন্ধকার রাত, অতটা ভালো দেখতে পারিনি। আর যে মাইরে দিছে সে তো আর ওই জায়গায় থাকে না, সে তো দ্রুত পালাই গেছে, আমরা দেখতে পারি নাই। পরে যখন আমরা দেখি যে আমাদের জাহাজ লিস্ট হয়ে যাচ্ছে ডাইনি, তখন আমরা আর কি অ্যাঙ্কার দ্রুত হাফিজ দিয়ে চলে আসতে লাগি। পরে এদিকে আসলে মেলা লিস্ট হয়ে যাওয়ার কারণে আমরা সরে উঠাই দিই জাহাজ। তলা না, সাইড, ডাইন সাইড, ব্যাক সাইড ফেটে গেছে। ফেটে যেয়ে পানি ঢুকতেছিল। পানি ঢোকার পরে আমরা দেখলাম যে না, আমরা এইভাবে ঘাট পর্যন্ত যাইতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্রিজ আরও একটা সামনে, রাত্রে যাওয়া ঠিক হবে না, আর যাইতেও পারবো না। মানে আমাদের একটা ধারণা মতে তার আগে হয়তো একটা বড় ধরনের চ্যানেলের ভিতরে থাকলে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার কারণে জাহাজটা সরে উঠাই দিই। ডোবার পরে আমরা উঠলাম, আমি তো ছিলাম নিচেই, কিন্তু পরে আমি উপরে উঠে এসে দেখি আমাদের জাহাজের ডান সাইডে একটা ফাটলের মতো দেখা যাচ্ছে, পানি ঢুকতেছে হাজের ভিতর। তো সেই সময় আমরা উপরে এসে যার যত কিছু আসছিল, যা জিনিস সব কিছু নিয়ে আমরা একটা ট্রলার পাইছিলাম, সেই ট্রলারটায় চড়ে আমরা কিনারে চলে আসছি আর কি। হ্যাঁ, সবাই সুস্থভাবে আমরা কিনারে চলে আসছি। সে আমি দেখি জাহাজটা কাত অবস্থায় এখানে চরে আর কি জেগে আছে, তখনও ডুবি নাই জাহাজ। পরবর্তীতে নৌ পুলিশ আসছিল, তারপরে কোস্টগার্ডের লোক আসছিল, তারা এসে পরিদর্শন করছে, দেখে গেল। আর সাইডে একটা ফাটল দেখছি, মানে হয়তো ওটা কেমন ফাটল, কিসের ফাটল জানি না, মোটামুটি ক্ষত দেখছি, এসে দেখলাম, দেখার পরে আস্তে আস্তে জোয়ার আসার পরে আস্তে আস্তে জাহাজটা ডুবে গেছে।